গোটা ভারতবাসীদের জন্য জিএসটি নিয়ে বড় সুখবর দিল সরকার। এক ধাক্কায় জিএসটি কমে 5%। হ্যাঁ, ঠিকই শুনছেন। কোন কোন ক্ষেত্রে জিএসটি কমলো, আবার কোন কোন ক্ষেত্রে জিএসটি বাড়লো, ইতিমধ্যেই কিন্তু আপডেট দিয়ে জানানো হয়েছে। 22শে সেপ্টেম্বর থেকে জিএসটি নিয়ে নতুন নিয়ম কার্যকর হচ্ছে। কোন কোন জিনিসের ক্ষেত্রে জিএসটি একেবারেই কমিয়ে দেওয়া হয়েছে, মোটর বাইকের উপর জিএসটি কত শতাংশ কমানো হয়েছে, কত শতাংশ বাড়ানো হয়েছে, এবং বড় গাড়ির ক্ষেত্রে জিএসটি কতটা কমানো হয়েছে, কতটা বাড়ানো হয়েছে, পাশাপাশি খাদ্যপণ্যের উপর জিএসটি কত শতাংশ কমানো হয়েছে, কোন কোন ক্ষেত্রে জিএসটি একেবারে মুকুব, এ নিয়ে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে। আজ এই ভিডিও থেকে জানতে পারবেন। অবশেষে মধ্যবিত্তের স্বস্তি, জিএসটি নিয়ে বড় ঘোষণা সরকারের। সমস্ত আপডেট জানতে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন। কোন কোন ক্ষেত্রে জিএসটি একেবারেই মুকুব, কোন ক্ষেত্রে জিএসটি কমানো হয়েছে, আর কোথায় জিএসটি বাড়ানো হয়েছে, সমস্ত আপডেট কিন্তু আজকে এই ভিডিওতেই থাকতে চলেছে। ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন, আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো অন স্ক্রিন দেখুন, মধ্যবিত্তের কথা ভেবে 18% নামিয়ে আনা হয়েছে এসি, টিভি, ডিশ ওয়াশিং মেশিন, মনিটর, 350 সিসির কম মোটর বাইক, অর্থাৎ যেগুলো 250 সিসির বা 200 সিসির বা 150 সিসির বা 150 সিসির যেগুলো বাইক রয়েছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু জিএসটি কমবে। তবে 350 সিসি বা 350 সিসির উপরে যেগুলো বাইক রয়েছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু জিএসটি কমবে না, উপরন্তু আরও জিএসটি কিন্তু বাড়বে। তো দেখুন কোন কোন ক্ষেত্রে জিএসটি কমবে জিএসটি 3 চাকার গাড়িতে, 1500 সিসির কম গাড়ি, বাস, ট্রাক্টরের জিএসটি। তো বুঝতেই পারছেন এই গাড়িগুলোর ক্ষেত্রে কিন্তু জিএসটি কমবে। পড়ুয়াদের সুবিধার্থে ম্যাপ, খাতা, পেন্সিল, রবারের জিএসটি একেবারে মুকুব করে দেওয়া হয়েছে। ফলে এই সমস্ত পণ্যের দাম কমবে 22শে সেপ্টেম্বর থেকে। অর্থাৎ ইতিমধ্যেই জিএসটি নিয়ে যে নতুন ঘোষণা করা হয়েছে, সেই নতুন নিয়ম 22শে সেপ্টেম্বর 2025 থেকে কার্যকর হবে গোটা দেশ জুড়ে। তবে কোল্ড ড্রিঙ্কস, পান মশলা, গুটকা, জর্দা, বড় দামি গাড়ি, 350 সিসির বাইকের দাম বাড়বে। অর্থাৎ বড় গাড়িগুলোর ক্ষেত্রে কিন্তু জিএসটি আরো বাড়বে। এই জিনিসগুলির উপর 40% জিএসটি বসাতে চলেছে কাউন্সিল। তো বুঝতেই পারছেন, যেগুলো 350 সিসির বাইক রয়েছে বা 350 সিসির উপরে যে সকল বাইক রয়েছে, সেই সকল বাইকের ক্ষেত্রে 40% জিএসটি বসাতে চলেছে কাউন্সিল। পাশাপাশি যে সকল গাড়ি 1500 সিসির উপরে রয়েছে, সেই সকল গাড়ির ক্ষেত্রেও কিন্তু 40% জিএসটি বসাতে চলেছে কাউন্সিল, এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। ব্যক্তিগত ব্যবহারের জন্য হেলিকপ্টার, প্লেন, ইটেও 40% জিএসটি বসছে। তাছাড়াও দেখুন, এখানেই বলা হয়েছে জিএসটি বসছে তেল, ঘি, মাখন, চিজ, নুডলস, চানাচুর, নিমকি, ভুজিয়া, বিস্কুট, পাস্তা, সস ইত্যাদির। অর্থাৎ এই খাদ্যপণ্যগুলির দাম কমবে। খাদ্যপণ্য ছাড়াও জিএসটি কমে 5%-এ দাঁড়াচ্ছে সাবান, শ্যাম্পু, ব্রাশ, শেভিং ক্রিম, বাসন, সেলাই মেশিন, ট্রাক্টর, কীটনাশক, কৃষিক্ষেত্রে ব্যবহৃত পণ্য। কৃষিক্ষেত্রে ব্যবহৃত পণ্যে জিএসটি কমলে সবজির দামও কমবে। চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত একাধিক পণ্য যেমন থার্মোমিটার, মেডিকেল গ্রেড অক্সিজেন টেস্ট কিট, গ্লুকোমিটার, চশমা, এগুলিতেও জিএসটি কমিয়ে 5% আনা হয়েছে। মার্বেল, পাথর, চর্মজাত পণ্য, হ্যান্ডিক্রাফটসেও এবার জিএসটি কমে 5%। তো বুঝতেই পারছেন কোন কোন ক্ষেত্রে জিএসটি কমবে আর কোন কোন ক্ষেত্রে জিএসটি বাড়বে। জিএসটি নিয়ে নতুন ঘোষণার নিয়ম কবে থেকে কার্যকর হবে, সমস্তটাই জানিয়ে দিলাম আজ এই ভিডিওতে। তাছাড়াও আবারও একবার আপনাদের বিষয়টি স্পষ্ট করে শর্ট করে জানিয়ে দিচ্ছি। 300 সিসির উপরে যে বাইকগুলো থাকবে, সেগুলোর উপর 40% জিএসটি বসাতে চলেছে কাউন্সিল। আবার যেগুলো 300 সিসির কম বাইক থাকবে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু জিএসটি কমানো হয়েছে। এছাড়াও 1500 সিসির উপরের গাড়ির ক্ষেত্রে জিএসটি বসানো হবে 40%। 1500 সিসির কম ইঞ্জিনের গাড়িগুলোর ক্ষেত্রে কিন্তু জিএসটি কমানো হয়েছে। এবার ইতিমধ্যেই যে জিএসটি নিয়ে নতুন ঘোষণা হয়েছে, সেই ঘোষণা কিন্তু আগামী 22শে সেপ্টেম্বর 2025 থেকে সম্পূর্ণরূপে কার্যকর হবে। তাছাড়াও খাদ্যপণ্যের ক্ষেত্রেও কিন্তু জিএসটি কমবে। কোন কোন ক্ষেত্রে কমবে তা আপনারা এখান থেকেই দেখে নিলেন। এ বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। যে সকল বিষয়ে জিএসটি কমানো হয়েছে, সেই বিষয়গুলি নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন, এবং যেই পণ্যগুলোর দাম ইতিমধ্যেই বাড়ানো হয়েছে বা জিএসটি বাড়ানো হবে, সেগুলোর বিষয় নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। যারা যারা চ্যানেলে নতুন দর্শক এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।